হ্যালো গাইস, আজকে আমরা আসছি শিকারপুর নদীর তীরে। স্থান জয়শ্রী গ্রাম, শিকারপুর, উজিরপুর উপজেলা, বরিশাল। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। পাপ্পু দেবনাথ, উপসহকারী প্রকৌশলী অফিসার, বাংলাদেশ নদী রক্ষা মন্ত্রণালয়। তো তো ওনার কাছে আমরা শুনবো আজকে আমাদের সন্ধ্যা নদী সম্পর্কে, সন্ধ্যা নদীর বর্তমান অবস্থা, ওর গতিবিধি এবং জোয়ার ভাটা সম্পর্কে। গতিবিধি তো মোটেই ভালো লাগতেছে। আপনি বলুন কিছু। নো কমেন্ট। উনি আসলে আজকে ক্যামেরায় প্রথম, তো এই কারণে লজ্জা পাচ্ছে। তো আমরা এখন চলে যাই আমাদের আরেক স্যারের কাছে। উনি হচ্ছে সহকারী পরিচালক, বাংলাদেশ বন রক্ষা কমিটি। আচ্ছা, আমাদের মাঝে আমরা এই নদী পরিদর্শন করতে এসে দেখলাম অনেকগুলো গাছ কাটা হয়েছে। তো উনি গাছের উপরে বসে এই দুঃখ প্রকাশ করতেছেন। তো আজকে শুনবো ওনার কাছে এগুলা। আমাদের করণীয় কি এই বন আমাদের করণীয় কি এই মানে যাতে গাছ কাটা বন্ধ হয়? আমি এই মাইক ধরবো নাকি? হ্যাঁ বলেন, স্টার্ট। স্যার বলেন এবার আপনার মন্তব্য। আমার থেকে ছাগলগুলো ভালো করতে হবে। আপনার মতামত। এই গাছগুলা যেভাবে করে কেটে ফেলছে, বড় বড় মোটা গাছগুলো কেটে ফেলছে। মোটাগুলো কাটছে ঠিক আছে, কিন্তু এই যে চিকনগুলো কাটছে, এগুলো চিকন গাছগুলো দোষ কি? গাছ কাটা কিন্তু বরিশালিতে জন্য বৈধ। এটা বৈধ ওদের মানে ওদের আঞ্চলিক বৈধতা আছে। কেন? সেই জন্য আমি যেহেতু ইয়ে থেকে আসছি, কি বলে, ছিলে। বন রক্ষা কমিটি, এরকম হ্যাঁ এই জাতীয় পর্যায় থেকে। হ্যাঁ। সেই সুবাদে আঞ্চলিক যেহেতু ওদের আইন এটা আছে যে এরা বৈধ গাছ কাটার জন্য, যেহেতু আমি কোনো হস্তক্ষেপ করতে পারি না এই বিষয়ে, ঠিক আছে? তারপর আমি দেখি আমি এই বিষয়ে আলোচনা করব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা সেই আশায় রইলাম, দেখি কতদিনে কি করতে পারে। তো ওখান থেকে যদি কোনো ধরনের ইয়ে আসে, তারপর আমি ব্যবস্থা নেব। তার মানে এখন থেকে কাটতে ধরুক, কাটতে থাকুক আর কি, চলুক। আপাতত কিছু করার নেই, কিছু করার নেই। তো ঠিক আছে, আজকের আমাদের যে কার্যক্রম ছিল, আমাদের আজকের বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটি, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটি থেকে যে আমরা যে আজকে আসছি সন্ধ্যা নদীর তীরে পরিদর্শন করতে। তো আমাদের আজকের অধিবেশন এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ। আর এইভাবে গাছ কাটতে থাকুন। পরিবেশের 12টা বাজার।